হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আগের দিন তোমাদের এই রেলওয়েজের এনটিপিসির 2014 যে কোশ্চেন, সেই 14 কোশ্চেনের যে পার্ট 1টা করিয়ে দিয়েছিলাম। পার্ট 1 বলতে জিকের অনেকগুলো কোশ্চেন ছিল, তার মধ্যে জিকের 30টা কোশ্চেন করিয়ে দিয়েছিলাম। আজকে পার্ট 2 হবে, ঠিক আছে? বাকি যে কোশ্চেনগুলো আছে আজকে কমপ্লিট করব। তো চলো, যারা যারা আগের ভিডিওটি দেখেনি অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তো চলো, আজকে যেখান থেকে শেষ করেছি তারপরের থেকে শুরু করছি। আর যারা যারা নতুন জয়েন করেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা প্রিমিয়ার দেখছো সবাই কিন্তু কমেন্টে তোমাদের অ্যান্সার জানাবে, ঠিক আছে? চলো, প্রথম কোশ্চেন কী বলেছে, কোন বছরে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি কে তৈরি করেছিল? উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল কত সালে? 1784 সালে। 1784 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। নেক্সট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সূর্য সেন অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন। কত সালে করেছিলেন এটাও আসে, এটাও মনে রাখো, 1930 সালের 18ই এপ্রিল। 1930 সালে 18 এপ্রিল। নেক্সট, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। আরেকটা মনে রাখবে, এই যে বেঙ্গল কেমিক্যালস 1892 সালে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠিত হয়। এই বেঙ্গল কেমিক্যালস 1892 সালে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আরেকটা আচার্য প্রফুল্ল রায় ল্যাবরেটরি, এটাও কিন্তু সেই যে 1892 তৈরি হয়, ঠিক আছে? নেক্সট, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ইতিহাস 1857 সালে বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন কে? অবভিয়াসলি অপশন এ, বীর সাভারকর। অপশন এ, বীর সাভারকর। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতের ড্রেন তত্ত্ব বা ড্রেন ওয়েলথ থিওরি কে প্রবক্তা ছিলেন? ড্রেন ওয়েলথ থিওরির প্রবক্তা ছিলেন দাদাভাই নৌরোজি। অপশন বি, দাদাভাই নৌরোজি। এই যে দাদাভাই নৌরোজি কী করেছিলেন, কী বই লিখেছেন, এগুলো তো অনেকবার তোমাদের পড়িয়েছি। আরেকটা তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি, আরেকটা তোমাদের কোশ্চেন বলে রাখি। কোশ্চেনটা নতুন, একটু মনে রাখবে, লিখে দিচ্ছি, হ্যাঁ, মনে রাখবে। রাহো মানুমাই, এই যে সভা, এটা একটা সভার নাম, ঠিক আছে? এটা একটা সভার নাম। এই সভাটা এই দাদাভাই নৌরোজি প্রতিষ্ঠাতা করেছিল। রাহো মানুমাই, এই সভাটা দাদাভাই নৌরোজি প্রতিষ্ঠা করেছিল, এটাকে একটু মাথায় রাখবে। নেক্সট, এই সভাটা অন্যভাবে আসতে পারে, এই সভার নামটা ধর্মীয় আচার্য সংস্কার সভা, ঠিক আছে? ধর্মীয় সংস্কার সভা বা আচার্য সংস্কার সভা, যে কোনো একটা আসতে পারে। নেক্সট, কোন গভর্নর জেনারেল সপ্তবিলুপ নীতি প্রতিষ্ঠা সম্পর্কিত কে ছিলেন? লর্ড ডালহৌসি। অপশন ডি, লর্ড ডালহৌসি। যারা প্রিমিয়ার দেখছো, প্রিমিয়ারের নিচে কমেন্ট করতে পারবে, অবশ্যই কমেন্ট করবে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলা হয় তাহলে অ্যানি বেসান্ত, তিনি। এটাও আসে যে 1917 সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে সভাপতি ছিলেন, ঠিক আছে? সেই অধিবেশনে সভাপতি হয়েছিলেন, কলকাতা অধিবেশনে। আর তারপরে ভারতীয় যদি সভাপতি বলে তাহলে সরোজিনী নাইডু। নেক্সট, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? 1792 সালে। 1792 সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? 1857 সালে। এখানে একটু বলে রাখি যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল কর্নওয়ালিস ও
টিপু সুলতান। টিপু সুলতান, ঠিক আছে, কর্নওয়ালিস ও টিপু সুলতান। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন সালে স্থাপিত হয়? এটা হলো নেক্সট 1932 সালে সাম্প্রদায়িক পুরস্কার বা কমিউনাল অ্যাওয়ার্ডের ঘোষণা কে করেছিলেন? রামসে ম্যাকডোনাল্ড। অপশন এ রামসে ম্যাকডোনাল্ড। অর্থশাস্ত্র এর রচয়িতাকে? অর্থশাস্ত্র রচয়িতা হলো কৌটিল্য। নেক্সট, বাবর 1526 সালে পানিপথ যুদ্ধে কাকে পরাজিত করেছিল? 1526 সালে বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয়েছিল, পরাজিত হয়েছিল কে? ইব্রাহিম লোদি। অপশন বি ইব্রাহিম লোদি। আইনি আকবরী লেখক কে? আইনি আকবরের লেখক হলো অপশন ডি আবুল ফজল। হরিসেনা কার মহাকবি ছিলেন? হরিসেন বা হরিসেনা সমুদ্রগুপ্তের মহাকবি ছিলেন। অপশন বি সমুদ্রগুপ্ত। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলো পুষ্যমিত্র শুঙ্গ। অপশন এ পুষ্যমিত্র শুঙ্গ। শকদের বিখ্যাত রাজা কে ছিলেন? টোটাল 90টা কোশ্চেন আছে, মানে টোটাল 90 নাম্বার পর্যন্ত কোশ্চেন আছে, যেহেতু আগের থেকে করিয়ে দিয়েছি। নেক্সট, শকদের বিখ্যাত রাজা কে ছিলেন? শকদের বিখ্যাত রাজা হলেন প্রথম রুদ্রাদমন। অপশন বি প্রথম রুদ্রাদমন। নেক্সট, মুদ্রা রাক্ষস কে রচনা করেছিলেন? যারা যারা সেশনটা দেখছো অবশ্যই সেশনটা ভালো লাগলে দেখো, অনেক দিনের 2014 যে কোশ্চেন এসেছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, সেখান থেকে কোশ্চেন নিয়ে আসছি, অবশ্যই তোমাদের কাজে লাগবে। অবশ্যই সেশনটা লাইক করে দাও, যারা যারা প্রিমিয়ার দেখছো এখন লাইক করে দাও। চলো নেক্সট, মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখা দত্ত। অপশন ডি বিশাখা দত্ত। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলো দন্তি দুর্গ। অপশন ডি দন্তি দুর্গ। গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসে অনেকেই ভুল করো। গুরু নানক 1469-এ জন্মগ্রহণ করেন। 1469, ঠিক আছে। অপশন এ। নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবথেকে প্রাচীন বেদ? কোনটি সবথেকে প্রাচীন বেদ? আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা দেখো, এটা যারা যারা এ করছো, এটা অ্যান্সার হবে বি, ঠিক আছে, এটা বি অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো আমারও ভুল হয়ে গেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, 1470 হবে, ঠিক আছে, 1470, কনফিউশন হয়ে গেছে, ঠিক আছে, যাই হোক 1470 মনে রাখবে। নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবথেকে প্রাচীন বেদ? সবথেকে প্রাচীন বেদ হলো ঋগ্বেদ। অপশন এ ঋগ্বেদ। আর ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র আছে, 10,000 যুদ্ধ আছে। সামবেদে বিভিন্ন রকম সঙ্গীতের কথা বলা আছে। অথর্ববেদটা মনে রাখবে, অথর্ববেদে হলো তোমার ওই যেগুলো ব্ল্যাক ম্যাজিক সেগুলো আছে, ঠিক আছে। নেক্সট, কোন প্রকার পর্বতে জীবাশ্ম পাওয়া যায়? এটা অনেকেই ভুল করো, এটা কিন্তু ভঙ্গিল পর্বত হবে। অপশন সি ভঙ্গিল পর্বত হবে, আগ্নেয় পর্বত কিন্তু হবে না, অনেকেই কিন্তু দিয়েছো, আমি আগেও দেখেছি, এটা কিন্তু ভঙ্গিল পর্বত হবে। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীতে দেখা যায়। অপশন সি কাবেরী নদীতে দেখা যায়। এটা কোন স্টেটে আছে? শিব সমুদ্রম জলপ্রপাত এটা কোন স্টেটে আছে? এটা তোমরা কমেন্টে বলবে, কমেন্টে বলবে। নেক্সট, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে? অপশন সি কৃষ্ণা নদীতে। নেক্সট, নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটি রূপান্তরিত শিলা? কোনটি একটি রূপান্তরিত শিলা? অপশন এ, অপশন এ শৈল। অপশন এ শৈলশিলা হলো একটি রূপান্তরিত শিলা, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, কানাডায় রকিজ পর্বতমালার উপরে প্রবাহিত বায়ুর প্রবাহের নাম কি? এটা ইম্পর্টেন্ট। অপশন ডি চিনুক, চিনুক বায়ুপ্রবাহ। নেক্সট, বায়ুমণ্ডলে কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? এটা জানো তোমরা সবাই, সোজা সোজা কোশ্চেন। অপশন সি নাইট্রোজেন, 78%। কোনো কোনো জায়গায় 77.4% থাকে, কোনো কোনো জায়গায় 77.04% থাকে, কোনো কোনো জায়গায় 78% থাকে। 78%ই হয়, অপশানে যেটা হিসেবে থাকবে সেই হিসেবে দিবে। 78%-এর কাছাকাছি
যেটা থাকবে সেটা দিবে। সবথেকে নিম্ন স্তরের নাম কি? বায়ুমণ্ডলের সবথেকে নিম্ন স্তর ট্রপোস্ফিয়ার, অপশন এ ট্রপোস্ফিয়ার। আগ্নেয়গিরির মাউন্ট ভেসুভিয়াস যে দেশে অবস্থিত সেটি কোনটি? আগ্নেয়গিরি মাউন্ট ভেসুভিয়াস কোন দেশে অবস্থিত? অপশন ডি ইতালি, ইতালিতে অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাত, এটা কিন্তু অনেক পরীক্ষা আসে। নায়াগ্রা জলপ্রপাত ইউএসএতে, অপশন এ ইউএসএতে। হিমালয় কোন প্রকার পর্বত? লাস্ট কোশ্চেন, যারা যারা সেশনটা লাইক করোনি অবশ্যই সেশনটা লাইক করে দাও, এটা লাস্ট কোশ্চেন। এবং অবশ্যই সবাই কমেন্ট করবে, যে কোশ্চেনটা মাঝখানে কমেন্ট করতে বললাম অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করবে, ঠিক আছে? হিমালয় কোন প্রকারের পর্বত? হিমালয় হলো একটি ভঙ্গিল পর্বত, অপশন ডি, এটা হলো একটি ভঙ্গিল পর্বত, ঠিক আছে? তাহলে আজকে এটুকুই। নেক্সট অন্য ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসবো। যারা যারা সেশনটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে? যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ, বাই।